আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি ডিসকভারি ওয়াই। এই ফোনটির প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, যে নো সার্ভিস, সব সময় নো সার্ভিস, কোনো প্রকারেই নেটওয়ার্ক আসতেছে না। এটি কেন আসতেছে না এবং এর কারণ কি, আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ সব সমস্যা সমাধান করে দেখানোর চেষ্টা করব এবং সমস্যাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা পিছনে একটা অ্যান্টিনা আছে, দেখেন যে এটা হলো নেটওয়ার্ক অ্যান্টিনা। আমি এই নেটওয়ার্ক অ্যান্টিনার মধ্যে যে মাদারবোর্ডের যে বডিতে রয়েছে সেই বডিতে আমি শর্ট করে ধরবো। শর্ট করে ধরার পর দেখব যে নেটওয়ার্ক পাই কিনা। আপনারা দেখেন যে আমি শর্ট করে ধরেছি কিন্তু কোনো নেটওয়ার্ক পাচ্ছে না। এটি না পাওয়ার কিছু কারণ রয়েছে। এটি ভিতরে এখন খুলে দেখতে হবে যে আসলে ভিতরে কি সমস্যা। কোনো টেকনিশিয়ান ভাই যদি এটি খুলে রিপেয়ার করে থাকে সেটাও আমাকে দেখতে হবে, বা যদি কোনো রিপেয়ার আগে না হয়ে থাকে সেটাও আমাকে দেখতে হবে। যদি রিপেয়ার হয় তাহলে সেভাবে কাজ করতে হবে, আর যদি রিপেয়ার না হয় সেভাবে কাজ করতে হবে। আমি আপনাদের সামনে একটু মিনি মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। আপনারা দেখেন যে আমি যে টুজারটি ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি হলো আপনাদের ডাইরেক্ট আইসি থেকে এসেছে। এটি হলো নেটওয়ার্ক আইসি থেকে। এটা হলো আপনার পজিটিভ লাইন, আর হলো আপনার যে নেগেটিভ লাইন। আমি যে টুজারটি রয়েছে, যে টুজারটি দেখেন যে টুজারটি দেখানোর চেষ্টা করছি, এটা হলো নেগেটিভ, আর উপরে যে এটা হলো পজিটিভ। নেগেটিভ এবং পজিটিভ এই দুইটিকে শর্ট করে ধরলে তারপর নেটওয়ার্ক আসে। আমি আপনাকে ক্লিয়ার করার জন্য একটু তেল দিলাম। দেখেন তেল দিয়ে আপনাদেরকে যে লাইনগুলো রয়েছে লাইনগুলোর দেখানোর চেষ্টা করতেছি। এই পজিটিভ লাইনের দেখেন যে এই লাইনটি উপরে একটি ক্যাপাসিটার হয়ে একদম উপরে চলে গেছে, সোজা উপরে চলে গেছে। উপরে দেখেন যে মাঝখানে যে একটু লাইনটি, এখানে দেখেন যে এই লাইনটি মাঝখানে একটি হয়তো ক্যাপাসিটার ছিল। এই ক্যাপাসিটারটি কোনো কারণে কোনো টেকনিশিয়ান ভাই হয়তো উঠিয়ে ফেলেছে, বা হয়তো এটি কোনো কারণে উঠে গেছে কোনো কাজ করতে গিয়ে। যাই হোক, এটা উঠতে অসাবধানতার কারণে উঠে গেছে, কিন্তু এটি আমাদেরকে দেখতে হবে। আগে লাইনগুলো আমাদেরকে চেক করতে হবে। আগে দেখা যাচ্ছে যে আমি লাইনগুলো চেক না করে আইসিতে হিট দিলাম বা রিহট করলাম, দেখা যাচ্ছে যে হিট এবং আইসি চেঞ্জ করলাম, তারপর আমার কাজ হচ্ছে না। আমাকে আগে বুঝতে হবে যে এই সমস্যাটা কি। এইটা দেখেন আমার যে পাশে আরেকটি মাইনাস পয়েন্ট আছে, এটাও হলো গ্রাউন্ড পয়েন্ট মাইনাস। এটা হলো গ্রাউন্ডের সাথে সংযুক্ত। আর নেটওয়ার্কের যে তিনটি পয়েন্ট থাকে, একটি হলো জিএসএম পয়েন্টটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর যে গ্রাউন্ড পয়েন্টে রয়েছে এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই গ্রাউন্ডের সঙ্গে জিএসএম পয়েন্ট শর্ট করে ধরতে হয়। শর্ট করে ধরলে তা আপনার যে নেটওয়ার্ক যে আইসিটা রয়েছে সেই আইসিটা আমাদের সচল হয়। সচল হওয়ার পর আমাদের এই গ্রাউন্ড এবং যে জিএসএম পয়েন্টটি, তারপর আমাদের এই আইসিটি কাজ করে। আইসিটি কাজ করার পর আমাদের সিমে যে নো সার্ভিস নেটওয়ার্ক সমস্যাটি সমাধান হয়ে যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মাঝখানে দেখেন যে আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ছিল, বা এখানে কিছু মনে হচ্ছে না, অবশ্যই ছিল। এখানে হয়তো একটি ক্যাপাসিটার ছিল। আমি এটাকে প্রথমত আমি আগে এটাকে কোনো ক্যাপাসিটার লাগাবো না, যেহেতু আমি এটাকে আগে শর্ট করে দিব। একটি কয়েল তার নিব, কয়েলটা নিয়ে শর্ট করে দেবো। আপনারা দেখেন যে এখানে এর ভিতরে স্টিল প্যানেলটি, এখানে স্টিল প্যানেলটি এখনও উঠানো হয়নি, কারণ এর ভিতরে আইসির কাজ এখনও করা হয়নি। কিন্তু দেখেন পাশে পার্শ্ববর্তী যে চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জিং পোর্টকে একটি ডায়োড দ্বারা আপনাদের চার্জ করা হয় ব্যাটারিকে। এটি হয়তো কোনো টেকনিশিয়ান ভাই করার পর দেখেন তারপরে এই হয়তো এই ক্যাপাসিটার বা ইয়েটি উঠে গেছে। আমি এটিকে প্রথমত শর্ট করে দিব। শর্ট করে দিয়ে দেখব যে আমাদের এই নেটওয়ার্ক সমস্যাটি ছিল সেটি আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে কিনা। যদি আমাদের এই নো সার্ভিস সমস্যাটি, এই নো সার্ভিস সমস্যার যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমরা আর নেক্সট স্টেপে বা কোনো আইসির কাজ করব না।
যদি আমাদের এই নেটওয়ার্ক সমস্যাটি এখন এই পর্যন্ত যদি আমাদের সলভ হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে আমাদের এখানে একটি ডায়োড বা এখানে একটি আমাদের ক্যাপাসিটার ছিল। ক্যাপাসিটার যদি আমাদের এখানে একটি ক্যাপাসিটার যদি মিসিং হয়, তাহলে আমাদের নেটওয়ার্ক পাবে না, নো সার্ভিস পাবে। সেক্ষেত্রে আমি এখন সিমগুলো লাগিয়ে নিব, লাগিয়ে নিয়ে আমি চেক করব যে আসলে আমার এই মোবাইলের যে সমস্যাটি ছিল সেটি সমস্যার সমাধান হয়েছে কিনা। আসলে নেটওয়ার্ক জনিত সমস্যাগুলো অনেক কারণও হয়ে থাকে। আপনারা দেখবেন যে জিএসএম লাইনের মধ্যে ক্যাপাসিটার সবগুলোই ঠিক থাকে, কিন্তু কোনো নেটওয়ার্ক হচ্ছে। আপনারা দেখেন যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নেটওয়ার্ক পেয়ে গেছে। আপনাদের সামনে আমি এই কাজটি করে দেখানোর চেষ্টা করলাম। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইদের কাছে এই ভিডিওগুলো তারা দেখতে পারে, তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে। কারণ ছোট থেকে বড় সব কিছুই কখনোই ছোট করে দেখা উচিত না। সব কিছু জিনিসেই গুরুত্ব সহকারে দেখলে কিছু শেখা যায়। আমি আপনাদেরকে ব্যালেন্স চেক করে দেখাবো। দেখেন ব্যালেন্স সুন্দর ব্যালেন্স দেখাচ্ছে, এবং দুটি সিমের মধ্যেই ব্যালেন্স দেখাচ্ছে। আপনারা দেখেন, আমি গ্রামীণ সিমের মধ্যে ব্যালেন্স দেখাচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম অনেক কারণ হয়ে থাকে, সেগুলো আগে চেক করবেন, তারপর স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।